প্রসেসর রয়েছে। যদি ফ্যান থাকতো তাহলে আমাকে এটা দেখতে হতো যে কানেক্টর কোথায় কোথায় আছে, ঠিক আছে? সেটাকে আনপ্লাগ করে তারপর এটাকে আমার খুলতে হতো। ওকে, খুললাম। খোলার পরে এখানে দেখেন পিসির ভেতরে যে কম্পোনেন্টসগুলো আছে, পাওয়ার সাপ্লাই, মাদারবোর্ড, এক্সস্ট ফ্যান, আর কি পাওয়ার মাদারবোর্ডের সাথে বাকি কম্পোনেন্টসগুলো কানেক্টেড আছে। এখানে দেন হার্ড ডিস্ক নাই বা এসএসডি নাই, দেখা যায় না। জি স্যার, শুধু র্যাম আছে। দেখা যায় হার্ড ডিস্ক আছে, ওই যে আছে এসএসডি আছে, দেখা যায় কি? ওই যে কিন্তু স্যার র্যামের সাথে এসএসডি। আচ্ছা দাঁড়ান, এখানে কি এসএসডি বা হার্ড ডিস্ক দেখছেন? এর আগে তো আমরা দুটো পিসি পাইছিলেন, দুটো পাইছিলেন, তাই তো? হার্ড ডিস্ক দেখেন নাকি? এখানে তো নাই। হার্ড ডিস্ক ছিল তো? ছিল না? না না, ওগুলো হার্ড ডিস্ক ছিল না। এসএসডি ছিল? এসএসডি ছিল। এসএসডি, আচ্ছা যদি না থাকে দেখেন, এখানে দেখেন হার্ড ডিস্ক বা এসএসডি দুটো ফর্ম ফ্যাক্টর হয়। হার্ড ডিস্ক 3.5 ইঞ্চ আর 2.5 ইঞ্চ। 2.5 ইঞ্চ ল্যাপটপে ইউজ করা হয়, আর 3.5 ইঞ্চ ম্যাক্সিমাম মানে বেশিরভাগ সময় পিসিতে ইউজ করা হয়। এছাড়া সার্ভার গ্রেড যেসব অ্যাপগুলো দেখতে সার্ভারও হার্ড ডিস্ক ইউজ করা হয়। একটু নোট ডাউন করবেন মনসুর, নোট ডাউন করবেন। তাহলে আসলে আপনি হিসেবে লাভ নেই, মুখস্থ রাখতে পারবেন না। মানে নিলো করো। একজন করেন যাতে সবাই আমি লিখলে আমার কাছে পেয়ে যায়। এখন দেখেন এখানে যে এসএসডিটা আছে এটা তিনটা ফর্ম ফ্যাক্টর হয়, ঠিক আছে? এনভিএমই মূলত ফর্ম ফ্যাক্টর হচ্ছে M.2 ফর্ম ফ্যাক্টর, আর হচ্ছে SATA ফর্ম ফ্যাক্টর। M.2 ভেতরে আবার হচ্ছে তিনটা ধরন। কারণ এসএসডি থেকে আছে তিনটা ধরন থেকে থাকে না, এটা কাটা। এসএসডি আছে একটা হচ্ছে SATA, SATA, এক নম্বর আছে SATA, SATA, SATA এসএসডি। দুই নম্বর লেখেন M.2 ডট M.2। আচ্ছা, এখন M.2 নিচে আবার তিনটা লিখেন। M.2 SATA, তারপর হচ্ছে M.2 NVMe, এম NVMe, N N এন ভি এম ই NV, ডি হ্যাঁ এন ভি এম। পুরোটা কাটেন, এটা পুরোটা কাটেন, হ্যাঁ নিচে লেখেন এই তুমি লেখো এন ভি। এই কি হইলে আরে দাও ভিডিও করতে এই টিমে কি করতে হবে? পাওয়ার সাপ্লাইয়ের যে পিনগুলো আছে মাদারবোর্ডের সাথে যে কানেক্টরগুলো আছে এগুলো কি খুলতে হবে। এটাকে কি বলে বলতে পারবেন? এই কোন সাটা কেবল? সাদা কেবল তো পাশে আছে, এটার জন্য বলতেছি। পাওয়ার কেবল না, এটা কি? এটার একটা পিনের নাম ছিল, ব্যাটারি থেকে না পাওয়ার সাপ্লাই থেকে? পাওয়ার সাপ্লাই। এই হারজো, এটা কি নাম কি? নাম তো মনে নেই। ও আচ্ছা, ওই যে ওইটা ছিল 60 টাকা বললাম। এটার নাম কি? টুইন? পাওয়ার কেবল। হ্যাঁ, পাওয়ার কেবল। পাওয়ার কেবল। কিসের পাওয়ার? মাদার পাওয়ার সাপ্লাই। না না, পাওয়ার সাপ্লাই থেকে এটা গেছে মাদারবোর্ডে নাকি? মাদারবোর্ডের পাওয়ার পাওয়ার, তাই তো মাদারবোর্ড পাওয়ার কেবল। এটাকে এই যে 24 পিনের ওটা না, 24 পিন 20 পিন, এটাকে এটা মনে আছে। 20 পিন 24 পিন পাওয়ার কানেক্টর বলে, ঠিক আছে? 4 পিন পাওয়ার কানেক্ট। 20 পিন 24 পিন পাওয়ার কানেক্টর। এবং এই পাওয়ার কানেক্টর আপনার পিসিইউর উপরও ডিপেন্ড করে। পিসিইউর কিন্তু তিনটা ফর্ম ফ্যাক্টর এখানে লেখা আছে, ATX, ITX, BTX, ঠিক আছে? কি ফর্ম ফ্যাক্টর? PSU ফর্ম ফ্যাক্টর। ওটা হচ্ছে যে সিমোস ব্যাটারি। সিমোস আলাদা। সিমোস তো টাইম যেটা ওটা আচ্ছা রাখেন, দাঁড়ান বলি। ATX, ই টি এক্স BTX, টি এক্স ITX, EATX, মানে অনেক ধরনের আছে। আপনার তিনটা মনে রাখার সমস্যা নাই। আমরা মূলত কাজ করব ATX পাওয়ার সাপ্লাই নিয়ে, ঠিক আছে? যেহেতু আমাদের ক্লোন পিসি। BTX আর ITX এগুলো আপনারা সার্ভার গ্রেড অথবা ব্র্যান্ড যে পিসিগুলো আছে এগুলোতে দেখতে পারবেন যে পাওয়ার সাপ্লাইটা রেগুলার পাওয়ার সাপ্লাই থেকে ছোটো,
ঠিক আছে, একটা কাস্টম তৈরি করা, এবং সেগুলোর পাওয়ার কানেক্টরও ভিন্ন। দেখা যাচ্ছে এইচপি ডেলের ক্ষেত্রে যে আমরা ব্র্যান্ড পিসিগুলো ইউজ করি রেগুলার কাজে, সেখানে দেখবেন কি পাওয়ার সাপ্লাই থেকে কানেক্টর আসছে, হয় মোলেক্স কানেক্টরের মতো, আর না হয় আপনার রেগুলার যে কানেক্টরগুলো আছে ইউএসবি, তারপর হচ্ছে আপনার পাওয়ার রিসেট, এরকম মানে এরকম ফর্ম ফ্যাক্টরে থাকে। তো এটা আপনার পাওয়ার সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। তো আমাদের যেহেতু ফুল স্ট্যান্ডার্ড একটা পাওয়ার সাপ্লাই আছে, তো আমাদের কি 20 পিন 24 পিন পাওয়ার কানেক্টর। স্যার বলে এটাকে কি বলে, এটাকে বলবেন কি 20 পিন 24 পিন পাওয়ার কানেক্টর। তাহলে এটাকে খুলবো কিভাবে? যেখানে একটা বাটন আছে ওইটাকে প্রেস করে হালকা নাড়ায় খুলবো। এই পাশে কি আছে? নচ আছে, বাকি আছে লক আছে। লকটাকে একটু প্রেস করব। প্রেস করার আগে আমার ব্যাক এন্ডে দেখবো এখানে যদি 2টা র্যাম ছিল, আমি চাইলে হাতটা দিতে পারতাম না, সমস্যা হতো। তো এই কারণে কি র্যামটা খুলে নিব, র্যামটা খুলে নেবেন। আর যদি পসিবল হয় ধরার, দেখেন আমি এইভাবে যদি ধরি তাও কিন্তু আমি খুলতে পারবো ইজিলিতে। দেখেন লকটাকে আমি প্রেসার করে উইগল করছি কোন সাইডে? উপরের দিকে। এভাবে তো তারও সমস্যা হবে, লেফট রাইট হয় না, কারণ এটা বারবার যথেষ্ট জিনিসটা ড্যামেজ হয়। যথেষ্ট মজবুত। যদি প্রবলেম হয় হাত না দিতে পারে, ঠিক আছে, তখন সেক্ষেত্রে কী করবেন? ধরেন এমনভাবে এটা সেট করা হয়েছে, ধরেন এখানে এও দিছে, অনেকটা ঠিক আছে, ক্লোজ হয়ে গেছে। এও দিছে, আপনি র্যামটা চাইলেও খুলতে পারতেছেন না, তখন আপনাকে এভাবে খুলতে হবে। দেখেন এভাবে রাখছেন, এই ইন্ডেক্স ফিঙ্গারটা নিচে দিবেন, ঠিক আছে, কানেক্টরের নিচে দিবেন, আর এটা দিয়ে হচ্ছে ধরবেন। ধরে কি লকটা করবেন? ইয়ে করে উইগল করব। হ্যাঁ, লকটা ধরে উইগল করলে কি চলে আসবে, বেশি ফোর্স দিতে হবে না। আবার এবার রাইখা দিছেন, রাইখা দেয়া মানে মনের কি ওই সাহসটা নাই, ওই সাহসটা নাই যে কি করবেন, একটু নড়াচড়া করবেন। আত্মা শুকায় গেছে, আত্মা শুকালে হবে না, ঠিক আছে। ধরছি, কনফিডেন্স রাখতে হবে, এটা ধরছি, আঙুল ছিল ডাইরেক্ট টানাটানি করো। ধরছি, ধরার পরে কি একটু উইগল করছি, লেফট রাইট উইগল করছি। উইগল করে আবার অবশ্যই দেখে নেবেন যে মাদারবোর্ডটা ঠিক মতো আছে কিনা। মানে এমন উইগল করলেন মাদারবোর্ডের বোর্ড টান দেওয়া হাতে নিয়ে এসে বলুন, তখন কিন্তু আরেক সমস্যা। তো কি পাওয়ার কানেক্টর খুলছি, এখানে আছে না, স্ক্রু আছে না? এখানে এই যে অনেকগুলোতে স্ক্রু থাকে না, দেখবেন স্ক্রু শর্ট আগে থাকে। খেয়াল করতে হবে যে স্ক্রু আছে কিনা মাদারবোর্ড। তো এটাই খেয়াল করতে হবে। এখন কি পাওয়ার কানেক্টর, এটা কি কি কেবল, মানে এটা কি কানেক্টর কে বলতে পারবেন? এটা বলছি ফ্যানের তো কি কেবল, কি কানেক্টর? সাটা কেবল বলছিলেন না 4 পিন কানেক্টর না 4 পিন আরেকটা হায়দার বলেন হাজার মলেক্স কে বলছে? মনসুর ভাই সারাদিন পরে মনে পড়ছে এটা মোলেক্স কেবল। হ্যাঁ, মোলেক্স কানেক্টর। কি করছি? এক্সট্রা লাগানো হয় এজন্য। না, দেখা যাচ্ছে যে ফ্যানের সাথে থাকে, ফ্যানের হচ্ছে পাওয়ার দরকার, আরজিবি নাই, জাস্ট হচ্ছে পাওয়ারটা পাইলে হবে। দেখেন এখানে 2টা পিন আছে, পজিটিভ নেগেটিভ। দেখ খুলে দিছি, কি জাস্ট একটু টান দিলেই চলে আসবে। ওকে, আমার এটা খোলা শেষ। এখন এখানে দেখেন এটা কি, এখানে আরেকটা তার কানেক্টেড, তাই না? এটা কি কি বলে কে বলতে পারবেন? এই সব খালি সাটা ওটা তো মলেক্স বললো, তারপরে এটা কি হয় শিখাইছি, সব খায় ফেলছেন। ক্লাস করার পরে যা বসে আমাকে 5 মিনিটে একটা সামারি দিবেন, কি কি শিখছেন, কি কি লিখছেন, কি কি বুঝলেন। এটাই কি বলে? সিপিইউ পাওয়ার কানেক্টর। সিপিইউ পাওয়ার, এটা 4 পিন হয়, 8 পিন হয়, 16 পিন হয়। আর ওইটা মাদারবোর্ড পাওয়ার কানেক্ট। এটা মাদারবোর্ড, একটা মাদারবোর্ড পাওয়ার কানেক্টর, সিপিইউ পাওয়ার কানেক্টর। যদি বলে অ্যাসেসর যদি বলে এটা কি কানেক্টর, বলবেন 20 পিন 24 পিন পাওয়ার মাদারবোর্ড পাওয়ার কানেক্টর, মাদারবোর্ড পাওয়ার কানেক্টর, ঠিক আছে। মাদারবোর্ড পাওয়ার কানেক্টর। আর এটা কি? সিপিইউ পাওয়ার পাওয়ার কানেক্টর। কানেক্টর। এখানে কি পিনের নাম বলতে হবে না? 4 পিন 8 পিন অথবা 16 পিন। যদি জিজ্ঞেস করে কতগুলো পিন আছে, সেই ক্ষেত্রে এখানে হচ্ছে যেগুলো আছে বাইগুলো সাটা, ঠিক আছে। গ্রাফিক্স কার্ডের জন্য আলাদা কোনো কি পাওয়ার কানেক্টর নাই। তো এখান থেকে কি করবো, আমি এটাকে খুলবো। খোলার সময় সেম কি করব, নচটাকে ধরবো, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে পিছনটাতে আমি একটু ধরবো, যাতে কি হয় ইজিলিতে আমি টান দিলে কি উঠে আসে। দেখেন উইগল করে উইগল এটা করতে হয় না, অনেক সময় করতে হয়, উইগল করার প্রয়োজন নেই। দেখেন টান দিছি উঠে আসছে। উইগল কখন করে, যখন দেখা যাচ্ছে জিনিসটা বড়, ঠিক আছে, আমি আসলে ফোর্স পাচ্ছি না, তখন সেক্ষেত্রে আপনাকে কি উইগল করতে হয়। 8 পিন আছে, চলে আসছে, ঠিক আছে, ইজিতে। এখন আমার এখানে এগুলো খোলা শেষ। নিচে কি আরও 3টা আছে, 3টার মধ্যে দেখেন তো নোট ডাউন করা আছে কোনটা কি।
একটা হচ্ছে ইউএসবি আর তাহলে ইউএসবিটা আগে খুলি, তাই না? হুম ইউএসবিটা খুললাম, দেখেন ইউএসবির পাওয়ার যে পিনগুলো আছে ভেরিয়েশন কিন্তু ভিন্ন, ঠিক আছে? মাদারবোর্ডে ইউএসবির জন্য 2টা থাকতে পারে, একটা থাকতে পারে, ডিপেন্ড করে আপনার মাদারবোর্ডের উপরে। এখন দেখেন এই যে কানেক্টরটা আছে, এই কানেক্টরটা কিন্তু শুধুমাত্র এই একটা পিনই যাবে, অন্য কোনো পিনে যাবে এখানে না। সাপোর্ট করবে না। এখানে করতে পারে, এখানে করলে দেখি এটা আমি ঘুরাইয়া দেই, এই করে সেটে কিনা? তো করবে না, দেখেন না না এটা যে আমি ঘুরাইও দেই তাও কি করবে না, করবে না। এখানে এটা কানেক্টেড করা যাইতো কিন্তু দেয় নাই, যাই হোক। তো এখানে যদি পাশাপাশি থাকে অনেক সময় দেখা যাবে এখানে থাকে, 3টা লাইন ছিল। তো এটা কি করব, ইউএসবি না? তো এটা আমার এখানে ছিল, এভাবে কানেক্টেড ছিল। ছিল। দেখার আগে আমি দেখতে হবে যে পিন এবং কোন পিনটা মিসিং আছে। এখানে কি এই পিনটা মিসিং, corner পিনটা কর্নার missing পিনটা আছে। মিসিং, তাহলে এটা আমার কি ফার্স্টের ইউএসবি, 4th পিনটা মিসিং। তাই তো? দেখেন ইজিলি তো কি বসে যাচ্ছে, বসে যাচ্ছে। তাহলে এটা আমি কি করব, খুলে নিলাম আস্তে করে। ওকে, ইউএসবিটা খোলা শেষ। এখন এই যে এখানে দেখেন 4টা, এর আগে তো আমরা কি 6টা, তারপরে তোর ক্যামেরা সরা। এর আগে আমরা কয়টা দেখছি? 6টা দেখছি, 6টা না 5টা? এখানে 3টা আছে, 2টা, টোটাল দেখছি কত? 6টা, 5টা টোটাল ছিল। কয়টা? 5টা, 2টা করে 3টা, আর একটাতে কয়টা ছিল? 2টা, তাই না? হার্ড ডিস্ক, এইচডিডি, আর কি এইচডিডি প্লাস, এইচডিডি মাইনাস, মাইনাস 2টা, সরি এইচডিডি প্লাস, এইচডিডি মাইনাস একটা, রিসেট একটা, পাওয়ার একটা, 3টা। আর পাওয়ার প্লাস মাইনাস কয়টা ছিল? 2টা। তাহলে কয়টা আসলো? 5টা। তো এখানে 4টা আছে, 4টা কি কি? সরি 3টা আছে, 3টা কি কি? পাওয়ার প্লাস মাইনাস আর পাওয়ার সুইচ। সুইচ। ওকে, এগুলোকে কি বলে? ফ্রন্ট প্যানেল কানেক্টর। কারণ কি আমার ফ্রন্টে দেখেন তো এখানে ইউএসবি আছে, ওকে, ইউএসবিটা আমি খুলছি। পাওয়ারের জন্য যেটা আছে কি করছি? খুলছি। পাওয়ার সুইচ, পাওয়ার এলইডি প্লাস মাইনাস আছে না? এই পাওয়ার এলইডি প্লাস মাইনাস কি কাজ করে? কোশ্চেন আসতে পারে না? দেখেন এখানে একটা লাইট আছে, এলইডি লাইট আছে, নীল, আপনাদের ক্ষেত্রে সবুজ। এটা ইন্ডিকেট করে কি যে পাওয়ার পাইছে কি, অন হইছে কি, ইন্ডিকেটর হিসেবে কাজ করে। তো এটা যদি দুইটা যদি কানেক্টেড না থাকে তাহলে কি এটা কি আপনাকে ইন্ডিকেটর হিসেবে কাজ করবে না। তো এই দুটাকে কি দেখতে হবে, এবং এটাকে একটা সিকোয়েন্সে বসানো হয়েছে, এই সিকোয়েন্সটা আমরা দেখবো। ওকে, এটা করলাম। এরপরে দেখেন একটা কি আরেকটা আছে না, এখানে ফ্রন্ট প্যানেল দেখেন তো কোন অংশটা বাকি আছে? কোনটা? এটা অডিও, ঠিক আছে, অডিওটা বাকি। তাহলে আমি এটা কি করলাম, অডিওটাও খুলে নিব। অডিওটা আমি খুলে নিলাম। দেখেন অডিওটা খোলার পরে অডিওটার যে কানেক্টরটা সেটাও কিন্তু আলাদা। দেখেন এখানে কি এইচডি অডিও, এখানে দেখেন কানেক্টরটা কিন্তু আলাদা, ইউএসবির চাইতে কিন্তু আলাদা। সুতরাং আপনি কানেক্টর দেখলেও বলে দিতে পারবেন যে কোনটা ইউএসবি আর কোনটা অডিও কানেক্টর। হ্যাঁ আবার এখানে লেখাও তো থাকে। হ্যাঁ, লেখাও থাকে। আর এখানে দেখেন একটা অংশ আছে 4টা পিন, তাই তো? এই 4টা, এখানে আপনি চাইলে 4 পিন স্পিকার ইউজ করতে পারেন। ব্র্যান্ড পিসিগুলোতে আপনার স্পিকার থাকে। দেখেন না, ব্র্যান্ড পিসিগুলো যদি কোনো কারণে সিগন্যাল না পায়, র্যাম যদি একটা ঝামেলা করে, দেখবেন বিপ দিবে, 3টা বিপ দিবে, এটা হচ্ছে র্যাম প্রবলেম। আবার যদি 4টা বিপ দেয় তাহলে আপনার মাদারবোর্ড থেকে ডিসপ্লে পাচ্ছে না, ডিসপ্লে ইস্যু, ঠিক আছে? যেহেতু এটাতে স্পিকার কানেক্টেড নাই সেক্ষেত্রে এটা ফাঁকা। আর এটা যদি আপনি বোর্ডে লেখেন দেখতে পাবেন ওখানে এসপি কে লেখা আছে। স্পিকার কানেক্টর কি স্যার সেক্ষেত্রে আলাদা তার দিয়ে মানে ভিতরে এটা থেকে না, আপনার মাদারবোর্ডে জাস্ট স্পিকারের জন্য আলাদা এক খুঁজে পাওয়া যায়। বলুন, এটা আমি খুলতেছি, খুলে দেখাচ্ছি, সমস্যা নেই, খুলে দেখাচ্ছি, সমস্যা নেই। এখন কানেক্টরগুলো খুলছি, ওকে। এখন আমি এখান থেকে র্যামগুলো খুলে ফেলি। 2টা র্যাম আছে, র্যামগুলো খুলছি। র্যামের গায়ে দেখেন 2জন, এখানে দেখেন র্যামের গায়ে মডেল নাম্বার লেখা আছে, কোন ব্র্যান্ড, এটা। তারপরে কি লেখা আছে? DDR3, DDR3 1600 মানে 1600 বাস। এটা এখানে বাস বলছে 1600 দ্বারা, ঠিক আছে? 1600 লেখা, 1600 16 বাজ মানে 1600 বাজি। 1600 মানে কি? 1600 মেগা হার্টজ, হার্টজ। ঠিক আছে? আপনার র্যামের ক্যালকুলেশনে মেগা হার্টজে, গ্রাফিক্স কার্ডেরটা হয় গিগা হার্টজে, আপনার সিপিইউটা হয় গিগা হার্টজে, ঠিক আছে? তাহলে আমার র্যামেরটা কি মেগা হার্টজ, 1600 মেগা হার্টজ। এখানে লেখা থাকবে DDR
1600। তারপরে দেখেন কি লিখছে 4G, দেখেন একটু 4G লেখা আছে। 4G দ্বারা বুঝেছে এটা 4GB মেমোরি। 4G লেখা না 4G? 4G হ্যাঁ ঠিক আছে 4G লেখা, ঠিক আছে। X16 দেওয়া আছে, এটা নিয়ে এখন করার দরকার নেই, থাক যতটুকু আপনাদের দরকার। এখন দেখেন এটা হচ্ছে DDR3 লেখা আছে, তাই তো? অনেকগুলোতে দেখবেন DDR3 লেখা নাই, সেক্ষেত্রে আমি কি করব, কিভাবে বুঝবো এটা কোন জেনারেশনের? দেখেন আইসির কথা বলা হয়েছে 16টা আইসি না X16 দিয়ে। আইসি না এটা। আইসি তো এখানে দেখেন একটা আছে 8টা 16টা। আচ্ছা, এখানে দ্বারা X16 দ্বারা বোঝা হচ্ছে আপনার PCIe এক্সপ্রেস কতটুকু সাপোর্ট নেবে এটা বোঝায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার যে সরি এটা কি বলে গ্রাফিক্সের যে স্লটটা আছে এটা X16 X18 X4 এ কাজ করে এবং যত আপডেট মানে বেশি তত কি স্পিড ভালো পাবে, স্টেবিলিটি ভালো পাবে। আচ্ছা যাই হোক, এখন আমার এটাতে কি করতে হবে? যদি DDR3 লেখা না থাকে আমি কীভাবে বুঝবো এটা কোন কোন জেনারেশনে? তো DDR যেহেতু কোন জেনারেশনের র্যাম, তো সেখানে লেখা থাকবে PC3 মানে DDR3, PC4 মানে DDR4, আর বাজারে বর্তমানে DDR5 এর র্যাম অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এছাড়া DDR4 এবং DDR5 র্যামের কিন্তু একটু তফাৎ কি, নিচের যে পিনগুলো দেখতেছেন এগুলো একটু এই সাইডটা ছোট, এই সাইড মানে এই সাইডটা দেখতে মনে হয় কি ভাঙা, ঠিক আছে, ঢেউ দেওয়া। তো ঘাবড়ানোর কিছু নাই, একই, ঠিক আছে, কাজ একই, জাস্ট হচ্ছে কি এটাকে আইডেন্টিফাই করতে যদি চান যে এখানে একটা ঢেউ খেলানো আছে 4 আর একটু আছে 5, র্যামগুলো দেখে বুঝতে পারবেন। আর যেটা বললাম এখানে তো দুই খেলানো নেই, এটা ডিজে এখানে লেখাই আছে DDR3। ঠিক আছে। DDR3 যদি না থাকে তাহলে কি PC3 লেখা থাকবে বা PC1 লেখা থাকবে। যাই হোক ভিডিওটা এখানে রাখি। এখন দেখেন বাকি যে অংশগুলো আছে কি কি আছে। মাদারবোর্ড আছে, এটা আমি খুলে ফেলবো। পাওয়ার সাপ্লাইটা খোলার দরকার নাই, যেহেতু পাওয়ার সাপ্লাই তার পিছনে আছে। আমি তো পাওয়ার সাপ্লাই ভেতরে খুলে তো আর দেখাবো না, ক্যাপাসিটর আছে। ওগুলো দেখে তো লাভ নেই। এখন দেখেন আমি এখান থেকে বিটটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। চাইলে এটা ইউজ করতে পারেন, এটা ম্যাগনেটিক না, যার কারণে আমি হচ্ছে এটা ইউজ করতেছি। দেখেন এখন কি করব, দেখেন এখানে পিন আছে 5টা, টোটাল 6টা থাকার কথা, 5টা আছে, এখানে একটা মিসিং বলতে কি এখানে ওনারা প্লাস্টিকের একটা দিয়ে দিছে, ক্যাপ দিয়ে দিছে। যাই হোক এগুলো আমি সবগুলাই খুলবো, আগে মাদারবোর্ডে দেখবো কোথায় কোথায় পিন আছে। এখানে একটা পিন, এখানে একটা পিন, দুইটা পিন, এখানে একটা পিন, কোথায়, এখানে একটা পিন, এই 1 2 3 4 4, এখানে আরেকটা, এই যে একটা ভালো ইন্ডিকেশন দেওয়া আছে তো। HDD SSD, তাই তো, ওটা পরে দেবো। এখন এটা আমি খুলবো না আপনারা খুলবেন? আজকে আমি খুলি, নেক্সটে আপনারা খুলবেন। গ্রুপ ওয়াইজ যখন করবেন একবার করে খুলবেন, খুলে বুঝছি ভাই আপনি ভরসা পাচ্ছেন না। ভরসা দেখেন না ওনাদের কনফিডেন্স। আমার কাছে খুলতে দেন, সমস্যা নেই, খুলতে পারবেন, ইনশাআল্লাহ খুলেন। খুলতে দেন, সমস্যা নেই। ভাই ইলেকট্রিক ইঞ্জিনিয়ার না পারবে। ম্যাগনেট আছে, কারণ কি এই যে নাটটা যদি এখানে পড়ে না, অনেক সময় ক্যাপাসিটরে পড়লে শর্ট হয়ে যায়। আইফোন পড়তে নিছিল নাকি? আমারটা ভাই আপনি ওকে সিস্টেম ইঞ্জিনিয়ারিং আছে, আপনি তো সেখানে যেতে পারেন। পারি, কিন্তু আসলে ফ্যামিলিগত প্রবলেমের কারণে আসলে জব করবেন। জব করা না, সময় হচ্ছে না। সমস্যা নাই, আপনার সাফল্য এক জায়গায় যে আপনার স্টুডেন্টরা আপনাকে ডিউটি করবে, আপনি অবশ্যই এটাও আমার কাছে কি সফলতা। এখানে রাখেন স্ক্রুগুলো, এখানে রাখেন 5টা স্ক্রু। এখন মাদারবোর্ড কে বাইর করবেন বলেন? মনসুর ভাই করবে। পারবেন, কনফিডেন্স আছে? ভাই ছিড়বো নাহলে থাকবে। আর্যকর থাকবো, সমস্যা একবার নেই। দেখেন তো আরজু, আলতো করে পারবি না? সবগুলো স্ক্রু খোলা আছে কিনা।
আছে এক্সের খোলা স্ক্রুগুলো চেক দেন তো সবগুলো স্ক্রু খোলা আছে কিনা। ওইটা না ওগুলো বাদে। খোলা আছে। তাহলে আস্তে করে এটা বের করেন। আসছে? যাক, এখন এখান থেকে এত কেয়ার করেন ভালো, এখন ওই কনফিডেন্স আসলে দেখেন নিচে দেখেন একটা স্ক্রু জায়গায় কি আছে, প্লাস্টিকের স্ট্যান্ড অফ। নিচে যেগুলো দেখতেছেন এগুলো কি বলে, স্ট্যান্ড অফ। ঠিক আছে, এগুলোর উপর আপনার মাদারবোর্ডটাকে এমনভাবে সেট করা হয় যাতে কি হয়, নিচের যে এটা করা হয়েছে কম্পোনেন্ট সোল্ডার করা হয়েছে এটা যাতে শর্ট না হয়। ঠিক আছে, যাই হোক, ফ্যানটা গতদিন খুলেছিলাম, আজকে খুলবো। দরকার হবে না। তো খুলতে পারবো, ফ্যান খুলতে পারবো আমরা। ফ্যান খুলতে পারবেন, লাগাইতে পারবেন, হ্যাঁ পারো। লাগাইতে পারবো। খুলতে পারবেন, লাগাইতে পারবেন না, এর দূর আমি শিওর। পারো স্যার, ওই যে ওটার মধ্যে দিয়ে কি ফ্যান, ওই যে একটা আচ্ছা, এখন এখানে দেখেন আরেকটা পিন আছে না, এটা হচ্ছে কি আমার এসএসডি স্টোরেজ ডিভাইস। ঠিক আছে, মেমোরি কথা দুই ধরনের, একটা হচ্ছে স্থায়ী মেমোরি, একটা হচ্ছে অস্থায়ী মেমোরি। এটা আমার স্থায়ী মেমোরি। স্থায়ী মেমোরিতে ধরন আছে কি এসএসডি, হার্ড ডিস্ক, তারপরে কি পেন ড্রাইভ, মেমোরি কার্ড, অনেক কিছু তো আছে। ওটা কি এসএসডি। তাহলে এটা এসএসডি। এখন ফর্ম ফ্যাক্টর কোনটা, এসএসডি তে কি বলছিলাম, ফর্ম ফ্যাক্টর থাকে না, একটা হচ্ছে কি সেটা এসএসডি থাকলে হার্ড ডিস্ক থাকবে, M.2 এসএসডি থাকলে যে হার্ড ডিস্ক থাকতে হবে এমন কোনো বিষয় নাই। আপনি হার্ড ডিস্ক থাকলে শুধু হার্ড ডিস্ক রাখতে পারেন, এসএসডি থাকলে শুধু শুধু SSD এসএসডি রাখতে পারি। ঠিক আছে, আবার এসএসডি হার্ড ডিস্ক কম্বাইনও রাখতে পারেন। এখন কি করব, এটাকে আমার খুলতে হবে, তাই না? খোলার ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে আমার কি এসএসডি ফর্ম ফ্যাক্টর হচ্ছে M.2 ফর্ম ফ্যাক্টর। এখানে ম্যাক্সিমাম, এটা কি এনভিএমই না? ম্যাক্সিমাম হচ্ছে আপনার কানেক্টরগুলোতে, ব্র্যান্ডের কানেক্টরগুলোতে কিন্তু লেখা থাকে M.2 না সেটা, কিন্তু ব্র্যান্ড যেহেতু এগুলোতে M.2ই সাপোর্ট করে। M.2 এর ভিতরে আবার কি সেটা আছে, M.2 সেটা, M.2 NVMe, M.2 NVMe PCIe এক্সপ্রেস, যেটা আপনি বলেন, সমস্যা নাই। এখন এটাকে আমি খুলবো, খোলার আগে খুলে তারপর আপনার দেখাচ্ছি যে এখানে এটা আসলে কোন ফর্ম ফ্যাক্টরে পড়ছে। আচ্ছা, এটা খোলার ক্ষেত্রে কি করব, এটা একটু আপনি যদি চান এমন একটা জায়গায় রাখতে চান যে যাতে কোনো প্রকার সমস্যা না হয়, আমি এটা এখানে রাখলাম। রাখার পরে এখান থেকে দেখেন ইজিলিতে কি করতেছি, এটা কানেক্ট হবে, এটা বেশি মোটা হবে না, স্ক্রুটা আমি চেঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে, কারণ আপনার যদি এটা আপনি ধরতে না পারেন ঠিক মতো তাহলে তো হবে না। দেখেন আসছে, আস্তে করে জাস্ট কি করছি, খুলে নিচ্ছি। দেখেন ও অটোমেটিক কি খুলে উঠে পড়ছে, তাই তো? এটাকে আমি আস্তে করে যদি জাস্ট টান দে চলে আসবে। এখন এখানে যদি দেখেন M.2 ফর্ম ফ্যাক্টর বলছি না, M.2 তে দেখবেন কি এখানে শুধুমাত্র একটা এরকম কি কাটা থাকবে। ঠিক আছে, একটাই কাটা থাকবে। সেটাতে দেখবেন এখানে একটা কাটা আছে, এখানে একটা কাটা আছে, দুইটা কাটা থাকে। সেটার স্পিড কম, M.2 ফর্ম ফ্যাক্টরের স্পিডগুলো বেশি। NVMe যেগুলো আছে এগুলো আরো বেশি। আর PCI NVMe PCI এক্সপ্রেস তো ওইটা আরো বেশি। বেশি বলতে কি এখানে দুইটা ফর্ম ফ্যাক্টর একসাথে কাজ করে। আপডেট যত হয় তত বেটার। এখন PCI এক্সপ্রেস 5 কাজ করতেছে। স্যামসাং এর আপনি যদি হাউসে যান এখন বলবো কি জেন 4 দরকার না জেন 5 দরকার, এটাকে বলা হচ্ছে PCI এক্সপ্রেস জেন 4 না জেন 5। ঠিক আছে, তো NVMe PCI এক্সপ্রেস জেন 5 একটা 1 TB SSD এর প্রাইস বর্তমান বাজারে at least 30, মানে ভালো একটা রিটেল স্পিড 30 এর কাছাকাছি পড়ে জেন 5। ঠিক আছে, তো যাই হোক, তো এখন আপনারা একটু দেখেন, এখান থেকে দেখেন এর গায়ে মডেল নাম্বার লেখা আছে, ব্যাকগ্রাউন্ডে দেখেন কোন ভেন্ডরের নামও লেখা আছে। ঠিক আছে, ভিডিওর নাম কোন বলতে পারবো? আমার কাছে একটা ইয়ে আছে, হার্ড ডিস্ক আছে, সেটা আমি চেক করতে পারতাম। সেটা কি নিয়ে আসবো কালকে? আপনার ইচ্ছা, চেক করে দিতে পারবেন কালকে না বলে চেক করে দেওয়া পসিবল হবে না, কারণ হচ্ছে এখানে কি সেটা কানেক্টর আছে, আছে তো, সেটা পাওয়ার আছে, সেটা কানেক্টর নেই কিসে ওখানে, ওই কাজ করে কোনো সন্দেহ। এছাড়া যদি ইনক্লোজার থাকতো ইনক্লোজার চেক দিয়ে দেওয়া যেত। দেখেন তো কোন কোম্পানির এটা বলতে পারবেন কেউ? কি করা যায়? কোম্পানির নাম স্যার কই দেখুন, U1 লেখা আছে। এখানে কোম্পানির নাম নাই, ওয়েস্টার্ন ডিজিটাল। আচ্ছা,
কিছু ডাব্লিউডি ডাব্লিউ ফার্স্টেই তো লেখা আছে ওই মডেলের ওইখানটাই। আর এখানে কি লেখা আছে দেখেন, WD লেখা না, এই জন্য বলছি যে দেখেন, ঠিক আছে? কি আমি বলছি? ওইটা দেখে বলছি যে সকল প্রোডাক্টে সবকিছু গায়ে লেখা আছে। সবকিছু লেখা থাকে। হয়তো শর্টকাটে লেখা থাকে। না তো ব্রডকাস্ট। আমার কাছে আছে যে এটাই ডাব্লিউডি পার্পল সার্ভেলেন্স কোয়ান্টি। ঠিক আছে? স্যার এটা কি যে 3.3 PDC এবং 2.5 ডিসি ভোল্টেজ 3.3 ভোল্টেজ আর ডিসি ইনপুট কত নিবে সে, ঠিক আছে? এই যে এখানে তো লিখে আছে যে এটা কি কারেন্টের এম্পিয়ার বোঝানো হয়েছে 3.3 ভোল্ট 3 এম্পিয়ার 2.5 এম্পিয়ার। এই কাহিনী কি বলছে? আর তো ওইখানে কারেন্টের চিহ্ন দেওয়া আছে লম্বা লম্বা তার দেওয়া আছে একটা নিচে একটা এখন কাটা দাও। এটা দেখবেন, ঠিক আছে? যিনি এটা খোলার পরে দেখেন, এটা কিন্তু আবার আলাদা আলাদা 258 জিবি। ভার্সন আছে, কিছুগুলো ছোট হয়, বড় হয়, একটু মাঝে সাইজের, আর গুলো বড় হয়, না ঠিক আছে? 256। এটা ডিপেন্ড করে আপনার ফর্ম ফ্যাক্টর উপরে। এইখানে দেখেন সবগুলো তো দিছে, এটা ফর্ম ফ্যাক্টর 2322402235 এরকম ফর্ম ফ্যাক্টর থাকে। এত কিছু দেখার দরকার নেই, এত গভীর থেকে আপনাকে সে কোশ্চেন করবে না, ঠিক আছে? যতটুকু করবে ততটুকু আগে শিখে নেই। এখন দেখেন WD PC, তাই তো? তারপর KSN740 এটা হচ্ছে আপনার মডেল, দেখছেন? জি স্যার। ওইটা কত জিবিটাতে দেখলাম না। দেখেন 256। 256 জিবি লেখা আছে পাশে। স্যার এটার প্রাইস কিরকম হতে পারে? কোনটা? এটার দাম বেশি তো ইনভিমিনি। এটা হচ্ছে অ্যাট লিস্ট ওয়েস্টার্ন ডিজিটাল তো আগে ছিল 3.5 থেকে 4 এর কাছাকাছি। 7 ডিসেম্বর 2023। লাখ। এখন এটা তো খুললাম, এখানে আর কিছু আছে খোলার মতো? ফ্যান আছে। এটা কত বলছে প্রাইস? পাওয়ার সাপ্লাই। 3.5 থেকে 4, আগে ছিল 3.5 এর কাছাকাছি। এখন পাওয়ার, এটার ফ্যানটাকে খুলবো, তাই তো? দেখেন আবার দেখা দিচ্ছি, ফ্যানগুলোর লকটা দেখেন, ইন্ডিকেট করা আছে টার্নের, দেখেন তো জি ইন্ডিকেট করা আছে, জি। এই ইন্ডিকেটর আছে। এটা বর্তমানে কি লক অবস্থায় আছে, আমি চাইলে কি এটাকে খুলতে পারবো না। করতে পারবো না। আর ভেঙে যাবে। এখন দেখেন পিছনে, দেখেন তো দেখা যায় কিছু লকগুলোর ভিতরে কি কালো একটা পিন আছে, তাই তো? লক করে রাখছে, পিনটা মূলত লক করে রাখছে। আচ্ছা, তাহলে পিনটাকে কি করতে হবে? আমাকে লকটাকে আমাকে খুলতে হবে। তো দেখেন এখানে যে ইন্ডিকেটর দিয়েছে, যেটা মূলত বুঝেছে কি যে এই সাইডটাতে যে আমি ঘুরায় দেই, ইন্টেলের ক্ষেত্রে সে কি হবে, ইন্ডিকেটরটা খুলে যাবে। খুলে যাবে। আর এএমডির ক্ষেত্রে সম্পূর্ণটা স্ক্রু দিয়ে লাগানো থাকে, ঠিক আছে? তো এটাকে আমি কি করবো, লকটাকে খুলে নিলাম। আগে কি করবো, সাইডে টুইস্ট করে দেবো। দেখেন টুইস্ট করে দিছি, একটা আওয়াজ আসছে না? আবার দেখি, এটা দেখি টুইস্ট করে, ভালো হতে লাগছে। লাইখে দেন, লাইখে দেন। দেখেন আসছে, এটা কি করবো, আবার টুইস্ট করে দিব, খুলে গেছে। টুইস্টের আগে আনপ্লাগ করে দিতে তো ভালো হয়। আনপ্লাগ আপনি চাইলে করে নিতে পারেন, সমস্যা নাই, ইজি, ঠিক আছে? এখন টুইস্ট করা শেষ, তাই তো? এখন আমি একটু চেক দিব যে আমার সবগুলো লক নিচে নেমে গেছে কিনা। দেখেন এই দুইটা বাদে বাকিগুলো কি নিচে নেমে গেছে। ওকে, দেখি এটা একটু উপরে দিয়ে কি করব, আস্তে ধীরে টান দিব, ঠিক আছে? বেশি জোরে না, কারণ যেহেতু লক করা ছিল। দেখেন এই অংশটা কিন্তু কি একটু বর্ধিত হয়ে আছে, তাই তো? লকটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমার কুলিং ফ্যান আবার নতুন করে কিনতে হবে। তো আমি আস্তে করে কি করব, স্যার একটা লকের কারণ হ্যাঁ একটা লকের কারণে, কারণ আপনার এখানে কি 4টা লকই কাজ করছে, সাইমultaneously কাজ করছে। যদি আমি আস্তে করে টান দেই, চলে আসছে, ঠিক আছে? এখানে আমি হাত আস্তে করে ধরে টান দিব, বেশি ফোর্স দিব না। সিপিইউ গুলো সিপিইউ তোমার বেশি হিট হয়ে যাবে, আর এটা ঠান্ডা করতে পারবে না। সিপিইউ এর উপরে কিন্তু থার্মাল পেস্ট থাকে, এটাকে বলে থার্মাল পেস্ট। দেখ ঠান্ডা রাখে, দেখেন এটা আমি আস্তে করে টান দিলাম, দেখেন খুলে চলে আসছে, দেখলেন না? পেস্টের নাম এই পেস্টের নাম হচ্ছে আপনার থার্মাল পেস্ট। এবং অ্যান্সার আপনাকে বলতে পারে যে ফ্যানটা খুলে আপনি প্রসেসর খোলার দরকার নেই, ঠিক আছে? আর প্রসেসর গায়ে হচ্ছে আপনার প্রসেসরের যাবতীয় ইনফরমেশন থাকে, যেটা আপনি নোট ডাউন করবেন। কিন্তু কি আমি আর শর্টকাট বই দেখাই দিছি না? জি পিসি থেকে কিতে যাবেন, প্রপার্টিসে যেতে পারেন, তারপরে সেটিংস থেকে যেতে পারেন, ডিআই Task যেতে পারেন, টাস্ক সরাসরি টাস্ক ম্যানেজার যেতে ম্যানেজারে পারেন। চলে যাবেন। তারপর DXDAG কমান্ড প্রম্পটে কিছু বাদ দে উইন কি চাপবেন, টাস্ক লিখবেন, এন্টার দেবেন, এসে হবে।
টাস্ক এমজিআর, যাই হোক এখন এখানে দেখেন খুলছি